দর্শক, আমরা আছি একজন মানে অনেক মানে একটা অনেক হতভাগা একজন মানে এটা প্রবাসী আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই। আসলে উনি ওনার কাছে আমরা এখানে কাজে আসছিলাম। এই কাজের মধ্যে আমরা যতটুকু একটা পারিবারিক একটা আলাপ আলোচনা হয়, এগুলোর মধ্যে মনে করো তার কাছে জিজ্ঞেস করলাম তার জীবন কাহিনী কি। এবার সেই তার লগের একজন আমাদের যতটুকু ইনফরমেশন দিচ্ছে তারা আমি জিজ্ঞেসি, ভাই তোমার মন খারাপ কেন, তোমার কি সমস্যা, এগুলো জিজ্ঞেছিলাম। তো সে আমার একজন আমার পাশের যে উনি আমাকে বলে যে ভাই ওনার আসলে অনেক দুঃখ মনে, এগুলো নিয়ে মানে উনি অনেক টেনশনে আছে, বুঝছো। তো আসলে দর্শক, আমাদের দুঃখজনক ঘটনা হলো আমরা প্রবাসীরা যারা প্রবাসী থাকি তারা অনেক অনেকে অনেক বছর পরে দেশে চলে যায়, আবার অনেক বছর হয়ে যায় পরে দেশে যায় না। বউ বাচ্চা লাইকে আসে, কেউ বাচ্চা থাকে, কেউ কারো থাকে না। এর মধ্যে মনে করেন উনি একজন, তার বউয়ের নাই, বউ চলে গেছে। তো কেন চলে গেছে এটা জিজ্ঞাসার পরে সে আমাকে বলে যে উনি নাকি মানে আসলে এখান থেকে দেশে গেছিল, দেশে যাওয়ার পরে উনি যেহেতু টাকা পয়সা কম কামাইছিল সেজন্য উনি একটু দেশে বিভিন্ন কাজও যাইতো আর কি, কিছু টাকা পয়সা বাড়তি ইনকামের জন্য। সারা জীবন প্রবাসে কষ্ট করছে, এরপরে আবার দেশে গেছে, ওইখানে কিছু হালকা পাল্লা মানে কষ্ট করে চলতে হয় আর কি। এটাই প্রবাসের জন্য অনেকের ভাগ্যে এটাই হয়। তো ওনার ভাগ্য সেটাই হয়েছিল। আসলে উনি করছে কি, উনি যখন কাজে গেছিল তখন ওনার ওয়াইফ আসলে অনেক সুন্দর ছিল, ফ্যাম করে বিয়ে করছিল, মানে অনেক বছর রিলেশনও ছিল তার সাথে, অনেক কষ্টের বিনিময়ে তাকে বিয়ে করার পর হঠাৎ করে একদিন তার পাশে মানে একজন শাশুতো ভাই লাগে, সেই নাকি দেখে তার প্রেমিক নিয়ে সেই রাত্রে ঘুমাইতেছিল। দর্শক, এই ঘটনাটা শোনার পরে আপনাদের কাছে কেমন লাগতেছে এটা অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই জানাবেন। আসলে হাতে নাতে ধরার পর হৃদয় বিনোদন যে ঘটনাটা ঘটছিল, আমাদের প্রবাসী ভাইটা সুন্দরী বউটা হারাইছিল রে দর্শক। এটা আসলে অনেক কষ্টের বিষয়, ঠিক আছে। এরপরে প্রবাসীদের জন্য দেশ এবং দেশের মানুষ, দেশের বিদেশে যেখানে যেখানে যারা থাকেন, প্রবাসীদের পরিবারকেও একটু সম্মানের সাথে, ইজ্জতের সাথে একটু মানে একটু সিকিউরিটি দিয়ে রাখতে হবে, এগুলো সবারই কাছে আমাদের অনুরোধ। দর্শক, আজকের আপনাদের সাথে শেয়ার করা কথাগুলো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।